আমার উম্মতকে চিন্তা করিস না, হাসরের মাঠে তোর অপেক্ষা করতে থাকবো আমি। এক গ্রাম্য সহজ সরল সাহাবী উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ভালো কথা, আপনি আপনার উম্মার জন্য হাউজে কাউসারে অপেক্ষা করবেন, খুবই ভালো কথা, কিন্তু হাসরের মাঠে তো খালি আপনার উম্মা উঠবে না। এখানে মুসা তার উম্মা নিয়ে আসবেন, ঈসা তার উম্মা নিয়ে আসবেন, সব নবীরা তার উম্মাকে নিয়ে আসবে। আপনি না হয় ওখানে দেখলে চিনবেন যে ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখা যায়, কারণ তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। সাহাবায়ে কেরাম দূর থেকে আপনাকে দেখলে চিনবে, কারণ তারা দুনিয়াতে আপনার চেহারা মুবারক দেখেছে। কিন্তু আপনার যে উম্মাহ 1400 বছর পর দিনাজপুরে আসছে, সে তো আপনাকে বড় মহব্বত করত, সে তো আপনাকে মহব্বত করে ইমানের যত্ন নিয়েছে। সে শিরকের দিকে যায় নাই, সে কুফরের দিকে যায় নাই, সে তাগুতের দিকে যায় নাই, সে বেদাতের দিকে যায় নাই, সে গায়রুল্লাহর দিকে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনাকে বড় মহব্বত করত। প্রশ্ন হলো, দিনাজপুরে আপনার থেকে 1400 বছর পরে যে উম্মাহ, হাসরের মাঠে সেও তো আপনাকে চিনবে না, কারণ দুনিয়াতে আপনাকে দেখে নাই। আপনিও তাদেরকে চিনবেন না, কারণ তাদেরকে আপনি দুনিয়াতে দেখেন নাই। আপনি তাদেরকে হাউজে কাউসারের ওই হাসরের মাঠের এক কোনায় আপনার দিনাজপুরের এক উম্মাহ পড়ে রয়েছে, আপনি কেমনে চিনবেন যে ওই কোনায় যে আছে সে আমার উম্মাহ? সুবহানাল্লাহ কয় না? বলেন প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা ওয়া দুহমিন ওয়া বুহমিন। ও আমার সাহাবী, তোমরা জানতে চাচ্ছ হাসরের মাঠে সব নবীর উম্মাহর মধ্যে আমার উম্মাহকে আমি কেমনে চিনবো? আচ্ছা তোমরা বলো, মনে করো দিনাজপুরের এক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে, আর দিনাজপুরের আরেক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে। এই 1 লাখ কালো ঘোড়া এই মাঠে সে বেঁধে রেখেছে, আর 1 লাখ লাল ঘোড়া সে গুরে শহীদ মাঠে বেঁধে রেখেছে। এবার 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চান কপালি, যেটার কপাল সাদা, যেটার পা সাদা। 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়ার কপাল সাদা, পা সাদা। আচ্ছা বলেন, কোথাও যদি 1 লাখ কালো ঘোড়া বাঁধা থাকে, কোথাও যদি 1 লাখ লাল ঘোড়া বাঁধা থাকে, তাহলে 1 লাখ লাল ঘোড়া এবং 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, সেই চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? বলেন, মালিকের কোনো কষ্ট হবে? ওই যে দেখা যায় চান কপালি ঘোড়া। কিয়ামতের মাঠে সব নবীর উম্মাহ উঠবে, কিন্তু কোন নবীর উম্মাহ চান কপালে হবে না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। সরওয়ারে দু আলমের উম্মাহ শীতের শেষ প্রহরে, শীতের শেষ রাতে ঠান্ডার ভিতর ফজরের নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে যায়। ঠান্ডা পানি দিয়ে ওযু করে, হাত ধৌত করে, পা ধৌত করে, চেহারা ধৌত করে। এই যে ওযু করতে আপনি হাত ধৌত করেছেন, ওযু করতে আপনি পা ধৌত করেছেন, ওযু করতে আপনি চেহারা ধৌত করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে তার চেহারা, তার হাত, তার পা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন ওই যে হাসরের মাঠের এক কোণায় একজনের চেহারা দেখা যায়, ওই যে হাসরের মাঠের এক কোণায় মুফতি মনোয়ারের চেহারা দেখা যায়, ওই যে হাসরের মাঠের এক কোণায় দিনাজপুরের অমুকের চেহারা দেখা যায়, যার কপাল থেকে নূর বের হয়, যার হাত থেকে নূর বের হয়, যার পা থেকে তারকার মতো নূর বের হয়। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন, এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা ইব্রাহিমের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন, এটা তার উম্মাহ। ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করে দিবে। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান তো সবাই ইনশাআল্লাহ?